চুল বিক্রি করা যাবে কিনা? অনেক নাপিত চুল জড়ো করে বিক্রি করে, তাদের গুনাহ হবে কিনা? উত্তর হলো যে মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ নাই, সেটা জীবিত মানুষের হোক কিংবা মৃত মানুষের হোক। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, তাদেরকে মর্যাদাবান করেছি। তো মানুষের শরীরের কোনো অংশ কেনাবেচা এটা মানুষের প্রতি মর্যাদার পরিপন্থী আচরণ বা কাজ। এজন্য ইসলাম এটাকে অ্যালাউ করে না, জায়েজ করে না। এজন্য আমাদের উচিত এবং কর্তব্য হলো যে এ জাতীয় বিষয় থেকে বেঁচে থাকা। সামান্য একটু লাভ বা দুনিয়ার একটু সুবিধার মোহে আমরা যেন এই লোভে যেন আমরা আল্লাহর যে নির্দেশনা সেটার জন্য আমরা লঙ্ঘন না করি। জন্য সমস্ত ফকিহগণই অলমোস্ট একমত যে মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নাই। হ্যাঁ, কেউ কিনতে নিরুপায় হলে কিডনি কিনতে হলো, তাহলে নিরুপায় ব্যক্তির জন্য কেনা জায়েজ আছে, কিন্তু চুল কেনা বেচার ব্যাপারটা নিরুপায়ের হওয়ার মতো বিষয় নয়। বিধায় এটা কেনা এবং বিক্রি করা উভয়টাই জায়েজ নয়। নোমায়ের সিনোয়ার নাম রাখতে পারবো কিনা এবং এটি ভালো নাম কিনা? নোমায়ের যেহেতু একজন সাহাবীর নাম, এ নাম রাখা যেতে পারে। সেই সাথে সিনোয়ার একজন মুজাহিদের একটি নামের অংশ, বিধায় এ নাম আপনার সন্তানের জন্য রাখাতে কোনো অসুবিধার কিছু দেখছি না। এরপরে প্রশ্ন হলো, আমি বাইতুল মুকাররমের সামনে ব্যবসা করি, সাধারণত সালাম ফিরিয়েই বেশিরভাগ মানুষ বের হয়ে যান, এই সময় বেচা কেনা বেশি হয়। আমি যদি চাই সুন্নত নামাজগুলো নিয়মিত জমা রেখে পরে বাসায় গিয়ে পড়বো, এটি করতে পারবো কিনা? এতে আমার কোনো গুনাহ হবে কিনা? উত্তর হলো, নামাজের পরবর্তী যে সুন্নত নামাজ আছে, যেমন জোহরের পরে, এশারের পরে, মাগরিবের পরে, এই নামাজগুলো আপনি পরে পড়তে পারেন, কিন্তু এই পরের মানে হলো ওয়াক্তের মধ্যে। ওয়াক্ত চলে গেলে, অন্য ওয়াক্ত চলে আসলে তত সময় পর্যন্ত বিলম্ব করে এই সুন্নতগুলো নামাজ পড়া আপনার জন্য জায়েজ নয় বা সঠিক নয়। এই জন্য আপনার কাস্টমার ধরার জন্য সালাম ফেরানোর পর আপনি যদি উঠে দোকানে চলে যান, কাস্টমারের ভিড় কমে গেল, পরবর্তীতে আপনি দোকানে অথবা বাসায় গিয়ে ওয়াক্তের মধ্যেই নামাজগুলো পড়ে ফেলতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, দীর্ঘদিন আমি প্রবাসে ছিলাম, তখন এক বাঙালির থেকে 1000 রিয়াল কর্জ নিয়েছিলাম। এখন সে কর্জ আদায় করলে কিভাবে আদায় করব? রিয়ালের কোন দিনের মূল্য ধরে তা পরিশোধ করব? ঋণ গ্রহণের দিন হিসাবে নাকি ঋণ আদায়ের দিন হিসাবে? উত্তর হলো, রিয়াল যেহেতু আপনি নিয়েছেন, তাই আপনি রিয়াল পরিশোধ করে দিলেই দায়মুক্ত হয়ে যাবেন, রিয়ালের বাজার মূল্য যাই হোক না কেন। আর যদি রিয়ালের পরিবর্তে টাকা দিতে চান, তবে পরিশোধের সময় এখন 1000 রিয়ালের যে মূল্য সেটা হিসাব করে আপনি তাকে পরিশোধ করবেন।